জঙ্গলে থাকতো এক বুড়ো আর বুড়ি। সেই বুড়ির নাম ছিল উকুনে বুড়ি। এই বুড়ো বুড়ি গ্রাম ছেড়ে জঙ্গলে থাকার পিছনে একটা নির্দিষ্ট কারণও ছিল। বুড়ির মাথায় এত বেশি পরিমাণে উকুন হতো যে শোনা যায় বুড়ি রাস্তা দিয়ে যখন হাঁটতো বুড়ির মাথা থেকে উকুন নাকি রাস্তায় ঝরে ঝরে পড়তো। এই উকুনের উপদ্রবে গ্রামের লোক বিরক্ত হয়ে সেই বুড়ো আর বুড়িকে গ্রাম ছাড়া করেছিল। শুধু তাই নয়, এই প্রচন্ড উকুনের জন্য বুড়োর হাতে বুড়ির মারও খেতে হতো প্রচুর। শুধু এই উকুনের কারণেই বুড়িকে কেউই দেখতে পারতো না ভালোভাবে। তার আপন বলতে ছিল কেবলমাত্র একটি বক। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, একটা বক ছিল বুড়ির একমাত্র বন্ধু। বুড়ি যখন রাতে ঘুমাতো তখন সেই বক এসে তার পাশে বসে তার মাথা থেকে উকুন খুঁটে খুঁটে খেত। বুড়ি যেখানে যেখানে যেত সব সময় তার চারিদিকে উকুন ছড়িয়ে থাকত। তাই সে সর্বদা ভয়ে ভয়ে থাকতো যে কখন কি হয়। একদিন সকালে, কই গো, খাবার হলো? আমার কাঠ কুড়োনোর দেরি হয়ে যাচ্ছে যে। এরপর বেলা গেলে আর কাঠ পাবো? সব তো অন্যরা নিয়ে চলে যাবে। পরের দিন আর অন্ন জুটবে না, এই বলে দিল। এই নাও, লুচি বানাতে সময় তো লাগবেই। কাল রাতে বললে আমি আটা মেখে রাখতাম। ঠিক আছে ঠিক আছে, দাও, বেশি কথা বলো না তো। ব্যাস, হয়ে গেল, সব হয়ে গেল। সকালবেলা এ কি অনিষ্ট হয়ে গেল রে। অতবার তোমায় বলেছি না আমার খেতে দেবার সময় নিজের চুলটা ভালো করে বেঁধে ঢেকে রাখবে। একদিনও যদি আমার কথা শুনতো আমার জীবন ধন্য হয়ে যেত। আজ তোর একদিন কি আমার একদিন। আমার সকালের অন্নটা নষ্ট করা? বল বল, আবার এমন ভুল হবে? বল বল, আজ আমার আর খাওয়া হলো না, না খেয়ে আমার কাজে যেতে হবে। বল বল, আর এমন করবি কখনো? বল, আর কত জ্বালাবি আমায়? বল বল, আর কত জ্বালাবি? তোর জন্য সবকিছু ছেড়ে গাছ ছেড়ে আমার এখানে এসে থাকতে হচ্ছে। বল বল, তুই মরতে পারিস না? মর মর, তুই মর মর, বড়ি মর। ও মা, ও বাবা, বাঁচাও, মরে গেলাম গো, বাঁচাও, আর খেলো না, ছেড়ে দাও, ও বাবা গো, ছেড়ে দাও। হায় ভগবান, আমি আর কত সহ্য করব? আমি আর পারি না। হয় আমাকে তুলে নাও, না তো আমার উকুন সরিয়ে দাও। এ তো ওপনে বুড়ির কান্না। বুড়ো মনে হয় বুড়িকে ধরে আবার মেরেছে। দেখি যাই, বুড়িকে থামাই। ও বুড়িমা, কোথায় চললে? আমি গায়ের পঞ্চায়েতে বিচার জানাতে যাচ্ছি। বুড়ো কেন আমাকে রোজ রোজ মারবে, তার পরিচয় দিতে হবে। আমি যাব তোমার সাথে, তা চল আমার সাথে। এই বলে বুড়ি আর তার বক বন্ধু হাঁটতে হাঁটতে গায়ের দিকে যেতে থাকে। সেই রাস্তায় হঠাৎ তাদের সঙ্গে একটা শেয়ালের দেখা হয়। শেয়াল বলে, কই রে বক ভাইয়া, উকুনে পরীক্ষা নিয়ে কোথায় চললি? দেখ না বাবা শেয়াল, আমার মাথায় এত উকুন বলে। বুঝলাম, তাই এর জন্য আবার গায়ে যাওয়ার কি দরকার? শোনো, আমি হলাম শিয়ালমণি। আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি। একটা বড় কড়া নেবে, তাতে অনেক তেল ঢেলে দেবে, তারপর সেটা টকবক করে ফোটাবে, তারপরে সেটা ঠান্ডা করে মাথায় মাখবে। দেখবে উকুন একেবারের মতো সেরে গেছে। কেমন? যাও এবার বাড়ি ফিরে যাও। কি রে, আর তাহলে গায়ে গিয়ে কি হবে? চল বাড়ি ফিরে যাই। হ্যাঁ তাই চলো, তুমি বাড়ি যাও, আমি একটু তালপুকুর হয়ে আসছি, দেখি মাছ টাছ পাই কিনা।
বুড়ো এখনো ঘরে ফিরতে দেরি আছে, এই সুযোগে তেলটা ফোটাতে দি, নয়তো আবার বুড়ো এসে গেলে মুশকিল। বুড়ি বাড়ি ফিরে নিজের ঘর থেকে একটা বড় কড়া বার করে সেটাকে চুলোর উপরে বসায়। তারপর একটা বড় তেলের জায়গা থেকে অনেকটা তেল ঢেলে দেয় কড়াতে। তারপর চুলো জ্বালিয়ে বেশ অনেকক্ষণ জাল দিয়ে তেলটাকে টকবক করে ফোটাতে থাকে। বুড়ি এবারে সেই তেল তুলে নেবে, ঠিক সেই সময়ে বাইরে থেকে বুড়োর গলার শব্দ শোনা যায়। ওই গো, কোথায় গেলে? এদিকে এসো। ডাক শুনে বুড়ি ভয়ে কি করবে বুঝতে না পেরে এই রে, বুড়ো এসে গেল, কি করি? এত তেল ফুটছে দেখলে আমাকে মেরে ফেলবে, তার চেয়ে বরং খানিকটা মেখে নি। এই বলে বুড়ি পাশে রাখা একটা বালতি টেনে নিয়ে তাড়াতাড়ি করে তাতে এক বালতি গরম ফুটন্ত তেল ঢেলে নিয়ে সেটা তার নিজের মাথার উপরে ঢেলে দেয়। তারপর ও বাবা গো, মরে গেলাম গো, মরে গেলাম গো, বাঁচাও বাঁচাও। ব্যাপারটা কি হলো? বুড়ি এমন করে চেঁচাচ্ছে কেন? মরে গেলাম গো, মরে গেলাম গো। হায় ভগবান, এ কি হলো? এ ফুটন্ত গরম তেল বুড়ির গায়ে পড়লো কি করে? আবার বুড়ির কি হলো দেখি নে। কি গো, শুনছো? শুনতে পাচ্ছ? কি গো, সাড়া দাও। কি হয়েছে বুড়ির? ও মা, বুড়ি কি তাহলে গরম তেল নিজের গায়ে ঢেলে দিয়েছে? বুড়ি মনে হচ্ছে পটল তুলেছে। যাই হোক, এবারে অন্তত উকুনের হাত থেকে একটু বাঁচবো। এই কি একটু কষ্ট হচ্ছে, আর রান্না বান্না হয়তো নিজের করে নিতে হবে, এছাড়া আর তেমন কিছু নয়। দাঁড়ো বড়, তোমার অত্যাচারে আজ বুড়ির নিজের জীবন দিল, আর তুমি এতে খুশি হয়েছো? এর প্রতিশোধ আমি নেব, বেটা বজ্জাত বুড়ো। বেটা বজ্জাত বুড়ো, এতদিন হয়ে গেল বুড়ো এখনো দরহালে ঘুরে বেড়াচ্ছে, কোনো ব্যবস্থা করে হলো না, কি যে করি। এমন ভাবতে ভাবতে হঠাৎ বক দেখে দূরে একটা গাছের নিচে একটা পথিক শুয়ে ঘুমাচ্ছে, তার পাশে পড়ে আছে একটা থলে। এবার বুড়ো জব্দ হবে। বক আস্তে আস্তে উড়ে গিয়ে চুপি চুপি সেই থলেটাকে নিজের ঠোঁটে করে তুলে নিয়ে কোথায় যেন রেখে এসে আবার সেই গাছের উপরের ডালে বসে আছে। সূর্য প্রায় ডুবে এসেছে। পথিকের সেই সময় ঘুম ভাঙে, সে উঠে বসে। এ বাবা, সন্ধ্যা হয়ে এলো, বুঝতেই পারলাম না, এখনো অনেকটা পথ যেতে হবে, উঠি আবার। কি হলো? আমার থলে এখানেই তো ছিল, গেল কোথায়? কি হলো পথিক মশাই, কি করছেন? আরে বলো না, আমি আবার ঝোলাটা পাশে রেখে বিশ্রাম নিচ্ছিলাম, উঠে দেখি সেটা আর নেই। ওটাতে আমার খাবার পত্র এবং অনেক দামি সম্পদও ছিল। তুমি এক কাজ করো, গা থেকে কিছু লোক ডেকে আনো, বাকিটা আমি দেখে নিচ্ছি। বকের কথা শুনে পথিক গায়ে যায়, গায়ের লোকেদের কাছে সব ঘটনা খুলে বলে। তারপরে তাদেরকে সঙ্গে নিয়ে সেই গাছতলায় আসে। বক সেখানে তৈরি হয়ে বসে আছে। সকলে এসে দাঁড়ায়। ফলো মি। বগের পিছু পিছু সকলে গিয়ে প্রবেশ করে সেই জঙ্গলের ভিতরে কোনে বুড়ির বাড়ি। পুরো সেই সময় উঠানে বসে কাঠ কাটছিল। কি ব্যাপার, তোমরা এখানে কেন? এখানে কেন? পুরো ভাম, কিছু বোঝো না, থলে বের করো আগে। কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না।
এই সকলে দেখো তো খোঁজে আমার থলেটা কোথায় রেখেছে। সবাই কাজে লেগে গেল। কেউ ঢুকলো বুড়োর ঘরের ভিতরে, আবার কেউ বা ঘরের পিছনে গেল সেটা খুঁজতে। বুড়ো কিছুই বুঝতে পারছিল না, তবে বক এগুলো দেখে খুব আনন্দ পাচ্ছিল। বুড়ো এবার বুঝবে কত ধানে কত চাল। এমন সময় একজন সেই থলে হাতে বুড়োর বাড়ির পিছন থেকে বেরিয়ে এলো। দেখুন তো এটা কি না? হ্যাঁ, এটাই তো আমার থলে। বেটা চোর, এক পা শ্মশানে আর এক পা এখানে, তবু চুরি স্বভাবটা গেল না। তাও আবার প্রতীকের থলে চুরি। মার বেটাকে। ওরে বাবা রে, মরে গেলাম রে, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও, মেরে ফেললে আমায়, বাঁচাও বাঁচাও, তোমাদের দুটো পায়ে পড়ি, বাঁচাও বাঁচাও, আমাকে মেরে ফেললো। ওরে বাবা রে, আমি চুরি করিনি রে, আমি চুরি করিনি, বাঁচাও বাঁচাও, আমাকে মেরে ফেললো, বাঁচাও। দেখ বুড়ো কেমন লাগে, বুড়িমার উপরে তুই কম অত্যাচার করিসনি, আজ সব সুদে আসলে উঠবে। এই বলে বক মহা আনন্দে উড়ে যায় এবং লোকগুলো বুড়োকে গণধোলাই দিতে থাকে।